আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছে বাংলাদেশ জামাতে ইসলামীর নেত্রকোনা জেলার মিডিয়া বিষয়ক সম্পাদক জনাব জহিরুল ইসলাম। কলমাকান্দা উপজেলা শাখার মিডিয়া বিভাগের আজকের এই সাংবাদিক বৃন্দের সাথে মত বিনিময় প্রোগ্রামের সম্মানিত সভাপতি, কলমাকান্দা উপজেলা মিডিয়া বিভাগের দায়িত্বশীল জনাব মাহবুবুর রহমান, প্রিয় সঞ্চালক জহিরুল ইসলাম মামুন, জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার কথা শুরুতে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যে সকল ভাই এবং বোনেরা এই দেশমাতৃকাকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করার জন্য চেষ্টা চালিয়েছেন, বিশেষ করে নিজেদের জীবন দিয়েছেন, সেই সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। পাশাপাশি 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনে যারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে দেশ থেকে, এই দেশের মানুষকে তাদের হাত থেকে মুক্ত করার জন্য আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যারা জীবন দিয়েছেন মহান রব্বুল আলামিনের দরবারে তাদের রূহের আত্মার মাগফিরাত কামনা করছি। কিন্তু সামাজিক ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা এইগুলো চিটেপুটো এই জাতি পায়নি। আমরা পরবর্তী যে সরকার দেখেছি, এই দেশ স্বাধীন হওয়ার পেছনে মানুষের একটা বড় আকাঙ্ক্ষা ছিল এই দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না, গণতন্ত্রের চর্চা হবে, এই দেশে কোনো বেকার সমস্যা থাকবে না, এই দেশ কারো গোলামি করবে না, কোনো প্রতিবেশী রাষ্ট্রের গোলাম হবে না। আমরা যদি পরবর্তী সবগুলো সরকারের দিকে যদি আমরা দেখি, তাহলে তারা কি বিষয়গুলোকে সমাধান করতে পেরেছেন? পারেননি। তারা কি পেরেছেন এই দেশের বেকার সমস্যা সমাধান করতে? পারেননি। বৈষম্য দূর করতে পেরেছেন? পারেননি। দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে পেরেছেন? পারেননি। এরকম অসংখ্য ব্যর্থতা দেখবেন যেগুলো মানুষের প্রত্যাশার বিপরীতে এই দেশে রয়ে গেছে, এখন পর্যন্ত আছে। অথচ মানুষের প্রত্যাশা ছিল এই দেশটি হবে একটি স্বাবলম্বী দেশ, এই দেশটি হবে একটি স্বয়ংসম্পূর্ণ দেশ, এই দেশটি হবে বৈষম্যহীন একটি মানবিক একটি বাংলাদেশ গঠিত হবে। এটা মানুষের প্রত্যাশা ছিল। এই প্রত্যাশার জায়গা থেকে বিগত সরকারগুলো মানুষের এই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এর গঠনতান্ত্রিক লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জামাত ইসলামী এদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি মানবিক বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। এটা বাংলাদেশ জামাত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্য। আমি মনে করি জামাত ইসলামের যে লক্ষ্য, তা মানবিক বাংলাদেশ গড়া, ন্যায় ইনসাফের ভিত্তিতে একটা দেশ গঠন করা, এইটা শুধু জামাত ইসলামের লক্ষ্য নয়, বরং এই দেশের 18 কোটি মানুষের মনের প্রত্যাশা এটা, যে দেশটা একটা মানবিক দেশ হবে, এই দেশটা একটা বৈষম্যহীন একটা সাম্যের বাংলাদেশ হবে। এটা এই দেশের 18 কোটি মানুষের প্রত্যাশা। এটা জামাত ইসলামী তাদের লক্ষ্য উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, অনেকেই প্রশ্ন করেছেন, অনেকের মনের প্রশ্ন, জামাত কি দিয়েছে? আমরা যে কথাগুলো বলছি, জামাত একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চায়, আমরা কি প্র্যাকটিক্যালি সেটা প্রমাণ করতে পেরেছি কিনা? আমি সেই জায়গা থেকে বলবো হ্যাঁ, জামাত সেটা অত্যন্ত সফলতার সাথে সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন, যখন বিএনপি জামাতের জোট ছিল, 4 দলীয় জোটের সরকার ছিল, তখন জামাতের 3টা মন্ত্রণালয় আছে, 2জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় তারা পরিচালনা করেছেন। এই সরকারের পরে যখন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার যখন আসলো, তারা এসে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এর টপ পর্যায়ের নেতৃবৃন্দকে বিভিন্নভাবে তারা দুর্নীতি তালাশ করে দুর্নীতির দায়ে অ্যারেস্ট করেছে। কিন্তু একমাত্র জামাতের যে 2জন মন্ত্রী ছিলেন, তারা যে 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছেন,
সেই তিনটা মন্ত্রণালয় অনবীক্ষণ যন্ত্র দিয়ে তারা তালাশ করেও কোনো ধরনের তারা দুর্নীতি প্রমাণ করতে পারেননি। এতে কি প্রমাণিত হয় না যে জামাত যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চায়, জামাত সেই দুর্নীতি মুক্ত মন্ত্রণালয় পরিচালনা করে তার সঠিক প্রমাণ রেখেছেন। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের একটা অন্যতম মূলনীতি হচ্ছে, পরবর্তী যে মূলনীতি সেটা সেট করা হয়েছে, সেটা হচ্ছে গণতন্ত্র। আপনারা দেখবেন, আমরা বলতে চাই, আজকে যারা গণতন্ত্রের কথা বলে, যে দলগুলো গণতন্ত্রের বলি আওড়ায়, তাদের নিজেদের দলের মধ্যে পর্যন্ত সঠিক গণতন্ত্রের চর্চা নাই, যেটা 100% 100% জামাত ইসলামেতে সেই চর্চাটুকু করা হয়ে থাকে। আপনারা খেয়াল করে দেখবেন যে একদিনের নোটিশে জামাত ইসলামীর আমির পরিবর্তন হতে পারে, কোন ধরনের ন্যূনতম সামান্যতম বিশৃঙ্খলা সেখানে লক্ষ্য করা যায়নি। কেন যায়নি? সেটা একটা সুন্দর সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেম অনুসরণ করে হয় বলেই সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা এই জাতি কখনো লক্ষ্য করেনি। আপনারা কখনো দেখেননি, আপনারা কেউ প্রমাণ করতে পারবে না যে জামাত ইসলামের কেন্দ্র থেকে শুরু করে একটি ইউনিট পর্যন্ত কোন ধরনের নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে, নেতৃত্ব স্থাপন করার ক্ষেত্রে সামান্যতম কোনো দুর্নীতি হয়েছে অথবা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে, কোন এক ব্যক্তির বিরুদ্ধে বক্তব্য বিবৃতি দিয়েছেন, এটা বাংলাদেশের কোনো মানুষ সেটা প্রমাণ করতে পারবে না। অথচ বিপরীত পক্ষে আমরা দেখবেন, বাংলাদেশের জামাত ছাড়া বা ইসলামের দুই একটা দল ছাড়া যত রাজনৈতিক দল, বড় বড় টপ লেভেলের দলগুলো যেগুলো আছে, প্রত্যেকটা নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে অনেক ধরনের বহু প্রশ্ন তারা তৈরি করেছে। এক নেতা আরেক নেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিবৃতি পর্যন্ত আমরা দেখতে পাই, আমরা শুনেছি। সম্মানিত ভাইরা, সেই থেকে প্রমাণিত হয় না জামাত একমাত্র বাংলাদেশে গণতন্ত্রের সঠিক চর্চার মাধ্যমে নিজের দলে যেভাবে আছে, যারা নিজের দলের সঠিক চর্চা করতে পারে, তারা দেশ পরিচালনার দায়িত্ব পেলে তারা দেশেও সেই সঠিক গণতন্ত্রের চর্চা তারা শুরু করতে পারবে বা গণতন্ত্রের আওতায় তারা দেশটাকে নিয়ে আসতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটা বিষয় আপনাদের সামনে বলতে চাই। জামাত যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে চায়, বৈষম্যের বাংলাদেশ গঠন করতে চায়, আমি আরেকটা প্রমাণ করতে চাই। বাংলাদেশে দেখবেন আপনি জামাতের পরিচালিত বহু প্রতিষ্ঠান আছে, কোন প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি যে জামাত ইসলাম প্রতিষ্ঠান খুব খারাপ অবস্থায় আছে বা খুব বিতর্কিত অবস্থায় আছে বা কোনো ধরনের বিরাট ঝামেলা যুক্ত আছে, এরকম কোনো প্রমাণ, কোনো রেকর্ড বাংলাদেশে আমরা বলি নাই। আপনারা কেউ প্রমাণ করতে পারবেন না ইনশাল্লাহ। যারা সুন্দর সুন্দর প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে, যারা নিজেদের মধ্যে সুন্দর জিনিসগুলো নিয়ে আসতে পারে, নিজেদের মধ্যে ভালো চর্চাগুলো যারা করে থাকে, তারা আগামী দিন যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, সেই রাষ্ট্রটাকেও তারা সুন্দরভাবে পরিচালনা করার জন্য তারা যোগ্যতা রাখে বলে আমরা বিশ্বাস করি, আমরা মনে করি, এবং তারা সেটা করতে পারবে, সক্ষম ভাবে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শেষ কথা যেটা বলতে চাই, তো আমরা সবাই মিলে আমরা বাংলাদেশটাকে গঠন করতে চাই। তো একটা দেশ গঠন করার জন্য আসলে একটা শ্রেণী বা একটা দল বা একটা গোষ্ঠীর দ্বারা শুধুমাত্র একটা সুন্দর দেশ গঠন করা কোনো অবস্থাতেই সম্ভব না। যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এবং এই দেশে প্রায় 18 কোটি মানুষ বসবাস করে, এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইরাও এখানে আছেন। আমরা বিশ্বাস করি যে সবাই মিলেমিশে যদি আমরা কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে যদি আমাদের এই দেশটাকে ভালোবাসতে পারি এবং এই দেশের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র হচ্ছে দেশের ভিতরে এবং দেশের সীমানার বাইরে, সকল ধরনের ষড়যন্ত্রকে যদি আমরা মোকাবেলা করতে চাই, তাহলে সবাইকে মিলেমিশেই আগামী দিন এই সকল চ্যালেঞ্জগুলো, এই সকল ষড়যন্ত্রগুলো মোকাবেলা করার জন্য সবাইকে মিলেমিশে অগ্রসর হতে হবে। কোনো একক দলের পক্ষে, কোনো একক সরকারের পক্ষে বা কোনো একক গোষ্ঠীর পক্ষে এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করা অথবা কাঙ্ক্ষিত একটা অবস্থায় নিয়ে যাওয়া, এটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করা আদৌ সম্ভব নয়। তা আমরা আহ্বান জানাতে চাই, যারা আমরা এই দেশে বসবাস করি, এই সমাজে বসবাস করি, আমরা সবাই মিলেমিশে, এখানে আমাদের আমির জামাত বলছেন যে এখানে সংখ্যা লোগো বলতে কিছু নাই, যে আমরা সবাই মানুষ, আমরা সবাই দেশ গঠনের জন্য আমাদের কন্ট্রিবিউশন থাকবে, আমরা সবাই মিলেমিশে আমরা আমাদের বাংলাদেশটাকে তৈরি করতে চাই। আরো বেশি আমরা মানবিক হব, সৎ হব এবং নিজ নিজ ধর্মের চর্চা করার মাধ্যমে আমরা পরকালীন মুক্তি নিশ্চিত করব, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।